সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টারের একটি গুরুত্বপূর্ণ এডিটোরিয়ালের দ্বিতীয় অংশের অনুবাদ করে দেখাবো। ইতোমধ্যে আমি প্রথম অংশের অনুবাদ করে ফেলেছি। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এখানে বলছে, ক্যান উই এভার সিক জাস্টিস ফর সেক্সুয়াল ভায়োলেন্স? ভেঙে বললে, ক্যান উই এভার সিক, আমরা কি কখনোই চাইতে পারবো জাস্টিস মানে ন্যায় বিচার, ফর সেক্সুয়াল ভায়োলেন্স মানে যৌন সহিংসতার জন্য? তাহলে যৌন সহিংসতার জন্য আমরা কি কখনোই ন্যায় বিচার চাইতে পারবো? একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে, অ্যাকর্ডিং টু দ্য কেস স্টেটমেন্ট, হোয়েন দ্য গ্র্যান্ডমাদার অফ দ্য টিনেজ গার্ল ওয়েন্ট টু ভিজিট her in the residential madrasa, the superintendent told the guardian that the girl had been attacked by an evil power. ভেঙে পড়লে, অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে। কি অনুসারে? দ্য কেস স্টেটমেন্ট মানে মামলার বিবৃতি অনুসারে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কেস স্টেটমেন্ট অর্থাৎ মামলার বিবৃতি অনুসারে, হোয়েন মানে যখন, দ্য গ্র্যান্ডমাদার অর্থাৎ দাদি, অফ দ্য টিনেজ গার্ল অর্থাৎ কিশোরী মেয়েটির, তাহলে যখন কিশোরী মেয়েটির দাদি ওয়েন্ট মানে গিয়েছিলেন, টু ভিজিট মানে দেখা করতে, হার মানে তার সাথে, ইন দ্য রেসিডেন্সিয়াল মাদ্রাসা অর্থাৎ আবাসিক মাদ্রাসাতে। তাহলে যখন কিশোরী মেয়েটির দাদি আবাসিক মাদ্রাসাতে মেয়েটির সাথে দেখা করতে গিয়েছিলেন, তখন দ্য সুপারিনটেন্ডেন্ট টোল্ড দ্য গার্ডিয়ান অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট টোল্ড মানে বলেছিলেন, দ্য গার্ডিয়ান অর্থাৎ অভিভাবককে বলেছিলেন, দ্যাট যে দ্য গার্ল হ্যাড বিন অ্যাটাকড, দ্য গার্ল হ্যাড বিন অ্যাটাকড মানে কি মেয়েটি আক্রমণের শিকার হয়েছে বাই অ্যান ইভিল পাওয়ার একটি মন্দ শক্তির দ্বারা। সোজা কথায় বললে মেয়েটিকে জিনে আসর করেছে বা ভূতে ধরেছে, এমনই একটা অনুবাদ আসে। তাহলে এই অ্যাকর্ডিং টু থেকে শুরু করে ইভিল পাওয়ার পর্যন্ত অনুবাদ করলে এমন হচ্ছে যে, কেসের বিবৃতি অনুসারে যখন মেয়েটির দাদি আবাসিক মাদ্রাসায় মেয়েটির সাথে দেখা করতে গিয়েছিলেন, তখন মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট অভিভাবককে বলেছিলেন যে মেয়েটিকে জিনে আসর করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে, দেন হি টুক দ্য গার্ল টু হিজ রুম আন্ডার দ্য প্রিটেক্সট অফ পারফর্মিং অ্যান এক্সরসিজম অ্যান্ড ট্রাইড টু রেফার। ভেঙে বললে, দেন মানে তারপর, হি টুক মানে তিনি নিয়েছিলেন, এখানে মাদ্রাসা সুপারিনটেন্ডেন্টকেই বলছে যে মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট নিয়েছিলেন দ্য গার্ল অর্থাৎ মেয়েটিকে, টু হিজ রুম মানে তার ঘরে বা তার কক্ষে। তাহলে তারপর মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট মেয়েটিকে তার কক্ষে নিয়েছিলেন, আন্ডার দ্য প্রিটেক্সট অফ, আন্ডার দ্য প্রিটেক্সট অফ এর অর্থ হলো অজুহাতে, আন্ডার দ্য প্রিটেক্সট অফ এর অর্থ হলো অজুহাতে। তাহলে কিসের অজুহাতে? পারফর্মিং মানে করার অজুহাতে। কি করার? অ্যান এক্সরসিজম একটি ঝাড়ফুঁক করার অজুহাতে, অ্যান্ড এবং ট্রাইড মানে চেষ্টা করেছিলেন, টু রেফার তাকে ধর্ষণ করতে। তাহলে দেন থেকে শুরু করে রেফার পর্যন্ত বাংলা অনুবাদ করলে এমন হচ্ছে যে, তারপর তিনি মেয়েটাকে তার রুমে নিয়ে গিয়েছিলেন ঝাড়ফুঁক করার অজুহাতে এবং ধর্ষণের চেষ্টা করেছিলেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে, হোয়েন দ্য সার্ভাইভার্স ফ্যামিলি মেম্বার্স ইনফর্মড দেয়ার ইউনিয়ন পরিষদস অ্যাক্টিং চেয়ারম্যান, হি পারসিউড সোশ্যাল আরবিট্রেশন ইনস্টেড অফ হেল্পিং দ্য ফ্যামিলি টেক লিগাল অ্যাকশন। ভেঙে বললে, হোয়েন মানে যখন, দ্য সার্ভাইভার্স ফ্যামিলি মানে বেঁচে যাওয়া মেয়েটির পরিবার, আর মেম্বার্স মানে সদস্যরা। তাহলে হোয়েন দ্য সার্ভাইভার্স ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ বেঁচে যাওয়া মেয়েটির পরিবারের সদস্যরা, ইনফর্মড মানে জানিয়েছিলেন, দেয়ার ইউনিয়ন পরিষদস অ্যাক্টিং চেয়ারম্যান, অ্যাক্টিং মানে হচ্ছে ভারপ্রাপ্ত। তাহলে দেয়ার ইউনিয়ন পরিষদস অ্যাক্টিং চেয়ারম্যান তাদের ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। তাহলে যখন বেঁচে যাওয়া মেয়েটির পরিবারের সদস্যরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছিলেন, হি পারসিউড তিনি চেষ্টা করেছিলেন, এখানে পারসিউ মানে হচ্ছে চেষ্টা করা। তাহলে হি পারসিউড তিনি চেষ্টা করেছিলেন, সোশ্যাল আরবিট্রেশন অর্থাৎ সামাজিক সালিশ করার চেষ্টা করেছিলেন। তাহলে যখন বেঁচে যাওয়া মেয়েটির পরিবাররা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানিয়েছিলেন, তিনি সামাজিক সালিশের চেষ্টা করেছিলেন, ইনস্টেড অফ মানে পরিবর্তে, ইনস্টেড অফ মানে পরিবর্তে, কিসের পরিবর্তে? হেল্পিং মানে সাহায্য করার পরিবর্তে, দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারটিকে, টেকিং লিগাল অ্যাকশন অর্থাৎ আইনগত ব্যবস্থা নিতে। তাহলে পুরোটাকে এই হোয়েন থেকে শুরু করে লিগাল অ্যাকশন পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে, যখন বেঁচে যাওয়া মেয়েটির পরিবার
ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছিলেন, তখন তিনি পরিবারটিকে আইনগত ব্যবস্থা নেওয়ার সাহায্য করার পরিবর্তে সামাজিক সালিশের চেষ্টা করেছিলেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে, ফলোয়িং দ্য ফাইলিং অফ দ্য কেস অ্যারাউন্ড 2 months আফটার দ্য ইনসিডেন্ট অ্যারাউন্ড 100 পিপল অ্যাসল্টেড ফ্যামিলি মেম্বার্স। ভেঙে বললে ফলোয়িং মানে পরবর্তীতে, এখানে ফলোয়িং শব্দের অর্থ হচ্ছে পরবর্তীতে। দ্য ফাইলিং অফ দ্য কেস অর্থাৎ মামলা করার বা মামলা দায়ের করার, তাহলে মামলা দায়ের করার পরবর্তীতে অ্যারাউন্ড 2 months আফটার দ্য ইনসিডেন্ট অর্থাৎ ঘটনাটির 2 মাস পরে, প্রায়, তাহলে ঘটনাটির প্রায় 2 মাস পরে মামলাটি দায়ের করার পরবর্তীতে অ্যারাউন্ড 100 পিপল অর্থাৎ প্রায় 100 জন মানুষ অ্যাসাল্টেড মানে আক্রমণ করেছিলেন ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ পরিবারের সদস্যদেরকে। তাহলে ফলোয়িং থেকে শুরু করে মেম্বার্স পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে ঘটনাটির প্রায় 2 মাস পরে মামলা দায়ের করার পরবর্তীতে প্রায় 100 জন মানুষ পরিবারের সদস্যদেরকে আক্রমণ করেছিলেন। তো আশা করি আজকের অনুবাদটি আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন। আগামী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। সকলকে ধন্যবাদ।